আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিন যেভাবে ব্লগ দেই ওরকম কোনো ব্লগ না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে আমি কি কথা বললাম না বললাম কিছু দরকারি ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি দেখতে পান। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে কিন্তু অনেক উৎসাহ যোগায়। তো যাই হোক, আমি আমার মূল ভিডিওতে চলে যাই। সবার আগে বলে নিই, আমি যেভাবে সংসার পরিচালনা করি, আমার যে একটা বাজেট থাকে সে বাজেট অনুসারে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই বাজেটের মধ্যে আমি এভাবে চেষ্টা করি, অনেস্টলি বলছি, আমি চেষ্টা করি এর মধ্যে আমি আমার সংসার খরচটা মান্থলি শেষ করে ফেলতে, মানে টাকা পয়সা দিয়ে সব খরচ শেষ করে ফেলতে। তো আপনাদের যদি এর থেকে অনেক কম বাজেট, অনেকে 15,000 টাকা হতে পারে, অনেকে 12,000 টাকা হতে পারে, তো আপনারা কিন্তু ঠিক সেভাবেই আপনার খরচটা করবেন। জাস্ট আপনারা শুধু দেখবেন যে আমি কীভাবে তালিকাগুলো করেছি, ঠিক সেভাবে আপনারা আপনাদের ওই টাকা দিয়েও কিন্তু কমপ্লিট করতে পারবেন আপনার মাসের যে খরচটা। তো যাই হোক, তো এখানে আমি একটা কথা বলি, আমি এখানে 25 থেকে 28,000 টাকার মধ্যে যাদের স্যালারি, অথবা যারা এই টাকার মধ্যে সংসারটা পরিচালনা করতে চান অথবা সংসারে খরচ করতে চান, তো তাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। তো আমার যে এই টাকাটাই খরচ হয় তা কিন্তু না, অনেক মাসে দেখা যায় এর থেকে বেশি হয়, আবার অনেক মাসে এর থেকে কম তো অবশ্যই হয় না, কারণ ঢাকা শহরে আসলে আমরা যারা থাকি তারা জানি যে কতটা খরচ হয়। আর ঢাকা শহরের সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাসা ভাড়াটা। বাসা ভাড়াটা তো অনেক যায়, সেটা আমরা সকলেই জানি। তো আমি আমার আমি যেভাবে মেনটেন করি আমি সেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আর একটা কথা বলে নিই যে অনেকে কিন্তু অনেক টাকা ইনকাম করেন। তো আসলে আমরা যদি সবার সময় অন্যের সাথে তুলনা করি তাহলে কিন্তু হবে না। আমার হাজব্যান্ড অথবা আমি যত টাকা ইনকাম করি ঠিক ততটা দিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং সংসার পরিচালনা করতে হবে, তাহলে সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। ওকে, আমি মূল ভিডিওতে আমি চলে যাই। সবার আগে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বাসা ভাড়া। 1 নম্বর দিয়ে বাসা ভাড়া। আমার যেটা বাসা ভাড়া লাগে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার বাসা ভাড়া হচ্ছে 9,500 টাকা আসে। 9,500 টাকার মধ্যে এখানে কিন্তু কারেন্ট বিল আছে, কারেন্ট গ্যাস বিল আছে, এবং আপনারা জানেন যে অন্যান্য যে ময়লার বিল আছে, পানির বিল আছে, সব কিছু মিলিয়ে অন্যান্য সব কিছু মিলিয়ে হচ্ছে 9,500 টাকা আসে। তুলনামূলক একটু কম, যেহেতু ঢাকার একটু বাইরের দিকে, তো এই জন্য কিন্তু তুলনামূলক একটু কম। তো যাই হোক, 2 নম্বরে আসি। একটা কথা বলি, আমার হাজব্যান্ড হচ্ছে, যেহেতু আমরা থাকি হচ্ছে একটু ঢাকা থেকে একটু বাইরের দিকে, তো আমার হাজব্যান্ডের অফিস যেহেতু ঢাকাতে, তো এই জন্য ওর প্রতিদিন যাওয়া আসা তো খরচ হয়। তো যাই হোক, তো দুপুরের খাবার খায় অফিসে, তো হাজব্যান্ডের যাতায়াত ও দুপুরের খাবার ওর জন্য আমি প্রতি মাসে 5,000 করে রাখি। 5,000 করে রাখার কারণে এত লাগে না, অনেক সময় দেখা যায় যে অফিস থেকে বাইরে যেতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, যাই হোক সব কিছু মিলিয়ে আমি 5,000 করে রাখি। এটা দিয়ে ওর হয়ে যায়, মাসের শেষে আর ঝামেলা পড়তে হয় না। যাই হোক, যেহেতু আমি ইউটিউবে কাজ করি, সব থেকে বড় কথা আমার বাসায় একটা ওয়াইফাই লাইন তো অবশ্যই থাকতে হবে, নইলে তো আমি কাজ করতে পারবো না। সেজন্য আমার যে ওয়াইফাই লাইন, সেজন্য আমার 1,000 টাকা করে প্রতি মাসে দিতে হয়। অনেকে 500 টাকাটা ইউজ করেন, কিন্তু ওটা অনেক স্লো হয়। যাই হোক, ওয়াইফাই, তারপর হচ্ছে যেহেতু টিভি আছে, ডিশ লাইন, আর এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত। আপনি চাইলে মসজিদে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন মসজিদ। এবং যেহেতু আমার বুয়া আছে, আমার বুয়ার জন্য টাকা রাখতে হয়। তো যাই হোক, এটা আসলে বুয়া বললে ভুল হবে, তারা আমাদের সাহায্য না করলে আমরা কিন্তু সব কাজ, আসলে বাইরের দেশে যে আপুরা থাকে, আমি বিভিন্ন ব্লগগুলো দেখি, তাদের অনেক কষ্ট হয়ে যায় আসলে নিজেদের কাজ নিজেদের করতে। তো তাদের আসলে কি বলবো, যে তাদের আসলে কিছু বলার নাই। আমরা সবসময় চেষ্টা করবো তাদের সাথে ভালো ব্যবহার করতে,
আপনি এখানে 50 অথবা 100 টাকা দিতে পারেন, 20 টাকা দিতে পারেন, 30 টাকা দিতে পারেন। এই মসজিদের এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এই টাকাটা, আপনি যত টাকা মন চায় তত টাকা দিতে পারেন। তো আমি জাস্ট এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, 50 অথবা 100 টাকা অথবা 20 টাকা, 5 টাকা। অনেকে বলতে পারেন যে আমার যতটা সামর্থ্য আছে আমি ততটা দেবো। হ্যাঁ, আমি বলবো না যে আপনারা অনেক বেশি দেন বা অনেক কম দেন, আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা ঠিক ততটুকু দেবেন। ওকে, এখন 4 নম্বরে আসি। তো এইটুকু আমার গেল। তো 4 নম্বরে আমার যে বাজার খরচটা, আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। বাজার খরচের মধ্যে অনেক ভাগ আছে বলতে আমি আপনাদেরকে একটু বলে বোঝাচ্ছি। আমাদের শুকনো বাজার থাকতে পারে, শুকনো বাজার আছে, কাঁচা বাজার আছে, সাথে আবার কি বলবো যে নাস্তা আইটেম আছে, মাছ মাংস, তারপর হচ্ছে মুরগির, এগুলো কিনি আমরা। তো ওই ভাগটা আমি আলাদা আলাদা করে এখানে আপনাদেরকে চার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি বলি চাল ডাল, চাল ডাল, তেল। 2 নম্বরে যদি বলি শুকনো বাজার, শুকনো বাজারের মধ্যে আমরা কি বুঝি? পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ। শুকনো বাজারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, জিরা, গরম মশলা, আমরা যতটুকু জানি, মানে টুকিটাকি আমাদের লাগে। শুকনা মরিচ আছে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। এটা আপনারা বুঝতেই পারছেন যে কি কি। আমি এখানে এত কিছু লিখলাম না, জাস্ট প্রভৃতি দিয়ে দিলাম, আপনারা বুঝে নিয়েন, ধারণা দিয়ে দিলাম। তো 3 নম্বরে যদি আসি, 3 নম্বরে আসবো হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি কি লাগে? গরুর গোশত লাগে, আমাদের গরুর গোশত লাগবেই, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। মুরগি, মুরগি আমার 2টা দিয়েই হয়ে যায়। মাছ, মাছ তো অবশ্যই কিনতে হবে। তো মাছ, এখানে আমি মাছের মধ্যে রুই মাছ থাকতে পারে, রুই মাছ থাকতে পারে, তারপর হচ্ছে ছোট মাছ থাকতে হবে, ছোট মাছ থাকতে পারে, তারপর হচ্ছে বড় চিংড়ি, ছোট চিংড়ি, যার যেটা আর কি পছন্দ সে সেটাই কিনবেন আর কি আইটেমের মধ্যে। যাই হোক, এরপর আমি আসি নাস্তা আইটেমে। তার আগে কাঁচা বাজারটাতে একটু লিখে নেই। কাঁচা বাজার এখানে আমরা যেহেতু কাঁচা বাজারটা আমি দেখা যায় যে প্রতিদিন করি, মানে অল্প অল্প করে চেষ্টা করি যে যাতে টাটকাটা খাওয়া যায়। এর জন্য আমি দেখা যায় 2,000 বা 2,500 টাকা এখানে আমি রেখে দিই কাঁচা বাজারের জন্য, জাস্ট কাঁচা বাজারের জন্য এখানে আমি রেখে দিই। আর এগুলোর আমি টাকাটা আসলে উল্লেখ করলাম না, আপনারা বুঝে নেবেন যে কি পরিমাণ টাকা আমাদের যায়। তো যাই হোক, এখানে আমি এটা হচ্ছে 2,000 বা 2,500 টাকা এখানে আমি রাখলাম কাঁচা বাজারের জন্য শুধু। আবার আরেকটা জিনিস আছে হচ্ছে নাস্তা আইটেম। নাস্তা আইটেমের মধ্যে কি কি আমরা বিস্কিট খেতে পছন্দ করি চা দিয়ে, আবার অনেক সময় নুডলস খেতে পছন্দ করি, আবার গুঁড়া দুধ, অনেকে দুধ চা খেতে অনেক পছন্দ করি। তো এটা আমি অপশনাল, এটা আমি মাঝে মাঝে কিনি, মাঝে মাঝে কিনি না। চা, তারপর হচ্ছে চিনি, বিস্কুট, আদার্স আরও যদি কিছু থেকে থাকে, চা, চিনি, বিস্কুট। আপনি কফি খেলে কফি খাবেন, নুডলস কিনলে নুডলস খাবেন। যাই হোক, তো আমি এটা লিখে দিলাম যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। ওকে, তাহলে আমাদের এই কয়টা হচ্ছে বাজার খরচটা গেল। তো বাজার খরচের এখানে আমি টোটাল হচ্ছে 7,000 টাকা টোটাল রেখে দিলাম। 7,000 টাকা আমি এখানে কিন্তু লিখে দিলাম, 7,000 টাকা। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আমার কথা। তো এখানে আমি 7,000 টাকা লিখে দিলাম টোটাল। এই টোটাল হচ্ছে আমি 7,000 টাকা এখানে রেখে দিলাম। ওকে, এখন আমরা আসি, যেহেতু আমাদের বাসা বাড়িতে থাকতে হলে এটা হচ্ছে 5 নম্বর দিয়ে দিলাম। আমাদের ব্যক্তিগত কিছু কেনাকাটা থাকে। ব্যক্তিগত কেনাকাটা বলতে যেগুলো না হলে আসলে হয় না, পরিষ্কার থাকতে গেলে আমাদের লাগেই। শ্যাম্পু লাগবে, ফেস ওয়াশ লাগবে, মুখে ক্রিম লাগবে, ক্রিম, কন্ডিশনার, লোশন।
এগুলো কিন্তু আমাদের প্রতিদিন লাগে না, তাই না? এগুলো আমরা একবার যদি কিনে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। তো এখানে আমি 1000 টাকা ধরলাম, কারণ আমাদের প্রতি মাসেই তো আর এটা মানে একসাথে শেষ হয় না। দেখা যায় কিছু কিছু থাকে, কিছু জিনিস শেষ হয়ে যায়। তো লোশনটা শীতের দিনে অবশ্যই দরকারি। তো যাই হোক, এটার জন্য আমি 1000 টাকা রাখলাম। তো 6 নম্বরে আমি কি দিব? পরিষ্কারক। পরিষ্কারকের মধ্যে কি কি হতে পারে? আমরা কাপড় চোপড় ধুই, আমাদের বল সাবান লাগতে পারে। তারপর হচ্ছে গায়ে মাখা সাবান, সাবান, এটা গায়ে মাখা সাবান, বল সাবান, ডিটারজেন্ট অথবা গুঁড়া সাবান, কাপড় কাচা গুঁড়া সাবান। এখানে ভীম লিকুইড লাগবে অবশ্যই, থালাবাটি মাজতে। ভীম লিকুইড, ভীম লিকুইড তো অবশ্যই লাগবে আমাদের। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ তো অবশ্যই লাগবে। সাথে হচ্ছে রুম মোছার জন্য স্যাভলন, আরও টুকিটাকি যেগুলো লাগে টয়লেট পরিষ্কারের জন্য হারপিক। এগুলো কিন্তু আমাদের টুকিটাকি কিছু জিনিস প্রতি মাসে দরকার হয়, আবার কিছু জিনিস কিন্তু প্রতি মাসে দরকার হয় না, মানে থেকে যায়। 1 মাস কিনলে দেখা যায় 3-4 মাস চলে যায়। তো এগুলোর জন্য আমি কত টাকা রাখবো? এগুলোর জন্য আমার যেহেতু প্রতি মাসে কিনতে হবে না, এজন্য আমি এখানে 700 টাকা বা 800 টাকা ধরে রাখলেই হবে আমার, মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক, এখানে গেল আমার পরিষ্কারকের ক্ষেত্রে। তারপরে আমি আসি, পরিষ্কারক শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমার যদি আত্মীয় স্বজন আসেন, আল্লাহ যদি তাদের রিজিক যদি আমার বাসায় লিখে রাখে, তাহলে অবশ্যই তারা আসবেন। এবং তারা যখন আসবেন তখন কিন্তু আমি যে আমার যে বাজার, আমি মান্থলি যে বাজারটা করেছি সেটা দিয়ে কিন্তু আমার হবে না। তো এই জন্য আমার কি করতে হবে? তাদের জন্য এক্সট্রা করে একটু ভালো খাবার দাবার রান্না করতে গেলে আমার সেই ক্ষেত্রে আমি একটু আলাদা করে টাকা রাখবো। তো এখানে আমি আত্মীয় স্বজন আর প্রতি মাসে যে তারা আসবেন সেটাও কিন্তু না, এজন্য তারপরও ব্যাকআপ রেখে দেওয়া এই আর কি। আত্মীয় স্বজন, আমরা যদি বাইরে খাওয়া দাওয়া করি, বাইরে ঘোরাফেরা করি, বাইরে খাওয়া দাওয়া, এই জন্য আমি 1000 টাকা রাখলাম। যেহেতু ইদানিং আমরা সময় পাই না, যখন আমরা প্রথম দিকে সংসার শুরু করেছিলাম ভালোই যাওয়া হতো, কিন্তু ইদানিং আমার হাজব্যান্ডের আসলে নতুন অফিসে গেলে যেটা হয় আর কি, যখন ধীরে ধীরে একটু কাজ যখন একটু বেড়ে যাবে, যখন বয়স হবে তখন কিন্তু দায়িত্বটাও বেড়ে যায়। এই জন্য ও তেমন একটা যেতে পারে না আমার সাথে বাইরে। আমি মাঝে মধ্যে নিজেই যাই একা একা, অথবা কলিগদের সাথে, অথবা ফ্রেন্ডদের সাথে তেমন একটা যাওয়া হয় না। আসলে পড়াশোনা শেষ করার পরে ফ্রেন্ড সার্কেলের সাথে তেমন একটা যোগাযোগ হয় না। এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, বাইরে খাওয়া। আর আমাদের যদি টুকিটাকি কেনাকাটা থাকে, যেহেতু আমরা প্রতি মাসে কেনাকাটা করি না, এই জন্য আমরা ওইভাবে টাকা রাখলাম না। এখানে আমি 2000 টাকা রাখলাম, এখানে আমি 2000 টাকা রাখলাম। তো এখন আমি এই যে আমার টোটাল, এখানে আমি একটা কথা বলে নিই সবার আগে। সেই কথাটা হচ্ছে যে আমি কিন্তু এটা আমার মানে ধারণা অনুসারে আমি যেভাবে করি, আমি ঠিক সেভাবে আমি এখানে একটা লিস্ট করে দিলাম। তো আপনাদের কিন্তু এটা যদি আপনাদের স্যালারি কম হয়, আপনারা কিন্তু সেভাবে এখানে এদিক ওদিক করে নেবেন, টাকা পয়সা এদিক ওদিক করে নেবেন, কারণ প্রত্যেকের সংসারে আলাদা আলাদা খরচ থাকে। যেহেতু আমাদের কোনো বেবি নেই আপাতত, ইনশাল্লাহ সামনে অবশ্যই হবে যখন নিব তখন দেখা যাবে। তো যেহেতু আপাতত কোনো বেবি নাই, এই জন্য কিন্তু আমাদের খরচটা বেবিকে বাদ দিয়ে, মানে আমাদের দুইজনের শুধু খরচ, যেহেতু আমরা দুইজনই এখন আমাদের সংসারে আছি, এই জন্য আমাদের দুজনের অনুসারে। আর এই যে বললাম কেনাকাটা 2000 টাকা দিয়ে অবশ্যই হবে না, যেহেতু আমরা প্রতি মাসে মাসে এটা আমরা কেনাকাটা করি না, এই জন্য আমি আপাতত ধরে রাখলাম 2000 টাকা। তো এখানে অনেকে আবার বলতে পারেন যে আপু 2000 টাকা দিয়ে জামা কাপড় কীভাবে হবে? তো আমরা দেখা যায় প্রতি মাসে মাসে তো জামা কাপড় কিনি না, যখন কিনি, ওই যে আমি বললাম যে এখানে এই টাকার মধ্যে আমি একটা বাজেট করেছি। আমি আমার এর থেকে একটু বেশিও খরচ হতে পারে, এর থেকে একটু কম, কোনো কোনো মাসে বেশি খরচ হয়, কোনো কোনো মাসে একটু কম হয়, যদিও কম, খুবই কম হয় এটা আসলে কি বলবো যে এতটা কম হয় না। তো আমি আপনাদেরকে এখানে একটা মোটামুটি একটা ধারণা দিয়েছি। তো এখানে আবার কিছু জিনিস আছে। এখন এখানে আমাদের কত খরচ হলো সেটা আমাদের দেখার বিষয়। তাহলে এখানে আমাদের মোট খরচ হলো
তাহলে এখানে আমাদের টোটাল খরচ হলো ২৭,১০০ টাকা। তো ওকে, কোনো ব্যাপার না। এখানে আমি যেহেতু বলে দিয়েছি যে 25 থেকে ২৮,০০০ টাকার মধ্যে, তো এখানে আপনি কিন্তু চাইলে এখানে হিসাবটা আপনার এখানে একটু কমিয়ে আপনার এখানে আরো কম হতে পারে, 25,০০০ টাকা হতে পারে, 26,০০০ টাকা হতে পারে। তো এখানে আমি এখন সবার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, এখানে আমার মোট খরচ যেহেতু এটা হয়েছে, তো আমি অবশ্যই অবশ্যই কিছু টাকা জমাবো। এখন কত জমাবো সেটা নির্ভর করবে এই টাকাটা বাদে আমাদের যে টাকাটা হাতে আছে, আমরা চেষ্টা করব সেই পুরো টাকাটাই জমানোর। এখানে এখন আমাদের কত টাকা হাতে আছে তার উপর নির্ভর করবে। আপনার যদি ১,০০০ টাকা হাতে থাকে আপনি ১,০০০ টাকায় জমাবেন, অথবা আপনার যদি ৫০০ টাকা হাতে থাকে আপনি ৫০০ টাকায় জমাবেন, অথবা আপনার যদি ৪০০ টাকা হাতে থাকে আপনি ৪০০ টাকায় জমাবেন, অথবা ৫০ টাকা হাতে আছে আপনি ৫০ টাকায় জমাবেন। ওকে, তো এখানে এত কম টাকা আমরা হয়তো ব্যাংকে যেতে পারবো না, সেহেতু আমরা একটা মাটির ব্যাংক কিনে নিব অথবা প্লাস্টিকের ব্যাংক কিনে নেবো। আর যদি মোটামুটি ৫০০-১,০০০ টাকা হয় আমরা কিন্তু লোকাল ব্যাংকগুলোতেও কিন্তু একটা অ্যাকাউন্ট করতে পারি। এখন অ্যাকাউন্টটা কেন করবো, জমা কেন করব? যেহেতু আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সবারই চিন্তা আছে, তো আমরা অন্তত কিছু টাকা হলেও কি করব, জমানোর চেষ্টা করব। কারণ আজকে আপনি ভালো আছেন, কালকে আল্লাহ না করুক কোনো একটা বিপদ চলে আসলে আজকে খাওয়া পড়া করে আমরা কি বলবো যে বেঁচে আছি, কিন্তু সামনে কোনো বলা যায় না বা কোনো টাকা লাগতেও পারে আপনার। তো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা জমানো অবশ্যই দরকার, এটা আমি মনে করি। তো যাই হোক, আমরা জমালাম। তো এখানে আরেকটা কিছু কথা আছে। এখন এই টাকার মধ্যে অনেকে বলতে পারেন যে আপু এই টাকার মধ্যে অনেক সময় খরচ হয়ে যায়। তো একজন যদি ৩০,০০০ টাকা যদি স্যালারি পায়, আপনি যদি একজন যদি ৫০,০০০ টাকা স্যালারি পায়, অবশ্যই তাদের জীবন ধারণটা ভিন্ন। ওকে, কোনো ব্যাপার না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি ৩০,০০০ টাকা স্যালারি পেয়ে ৫০,০০০ টাকা দামের যিনি খরচ করেন তার মতো করে করতে চান, তাহলে কি এটা সম্ভব কখনো? আপনি দেখা যাবে মাস শেষে গিয়ে ধার দেনা করতে হবে। তো আরেকটা কথা বলে দিই, যেহেতু আমি বাজারে গিয়ে যে সতর্কতা অবলম্বন করি, যে জিনিসগুলো খেয়াল করি, খেয়াল রাখবেন কোন কোন বিষয়গুলো। প্রথমে যদি ১ নম্বর ধরি, পছন্দ হলেও অপ্রয়োজনীয় যে জিনিসটা, সে জিনিসটা আমরা কিনবো না। পছন্দ হলেও অপ্রয়োজনীয় জিনিস তো এখানে আমি ৩টা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার এখানে একটু জায়গার সংকট, আমি ১ পৃষ্ঠার মধ্যে চেষ্টা করেছি সবকিছু কমপ্লিট করতে, এই জন্য কেউ কিছু মনে করবেন না। তো কি কি খেয়াল রাখতে হবে? প্রথমত হচ্ছে, পছন্দ হলেও অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আমরা কিনবো না। কারণ আপনার পছন্দ হলেও যদি অপ্রয়োজনীয় জিনিস কেনেন সেটাতে টাকা নষ্ট হবে। আর এক হচ্ছে, অপ্রয়োজনীয় জিনিস কেনার আমার মনে হয় না কোনো দরকার আছে। ২ নম্বরে, উৎপাদন ও মেয়াদের তারিখ দেখে কিনবো। অবশ্যই জিনিসগুলো উৎপাদন কত তারিখে হয়েছে এবং মেয়াদ আছে কিনা সেটা অবশ্যই দেখে কিনবো। এবং বাজারের তালিকা তৈরি করে নিব। বাজারের তালিকা তৈরি করে নিলে আপনি মোটামুটি আপনার একটা ধারণা আসবে এবং বাজারে গিয়ে ঝামেলা করতে হবে না এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকেও আপনি বিরত থাকবেন। তো এই ছিল আজকে আমার মোটামুটি একটা সংসার খরচের যে পরিকল্পনা। তো আশা করছি আজকে আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনারা কিন্তু ফেসবুক এবং মেসেঞ্জারে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনার পরিচিতদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক দোয়া। আল্লাহ হাফেজ।